হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বাংলাদেশের বাবা টম ভাই এক্সপ্রেসেড। তো আজকের টপিকটা হলো বিগ বস। বিগ বস, বিগ বস অ্যান্ড বিগ বস। ফাইনালি বিগ বস শেষ, ঝামেলা শেষ। কিন্তু কিন্তু এই যে বিগ বস, এটা কি ফিক্সড কোনো শো? মানে ফিক্সড করা থাকে কে জিতবে কে হারবে? এটা কি আমাদেরকে শুধু মানে ভাওতাবাজ দেওয়া হয় যে জনতা তোমরা একটু ভোট দাও, তোমাদের ভোটেই জিতবে? আসল গল্প অন্য। আসল গল্প যে মেকার্সটা যাকে জিতাবে তাকেই জিতাবে। শুধু এটা গল্প ভাই, তোমরা মানে জনতা প্লিজ ভোট দাও, ঠিক আছে, তোমাদের ভোটে জিতবে। এটা জাস্ট দেখনদারি গল্প, আর কিছুই না। কে জিতলো বিগ বস? করণবীর, ঠিক আছে, জেতা ভালো, জেতা ভালো। কিন্তু পাবলিক কি? পাবলিকের সম্মানটা কি? পাবলিকের সম্মান কোথায় গেল? কোথাও নাই, কোথাও নাই। যেই মানে বিগ বস যেই অ্যাপে বিগ বস দেখানো হয়, সেখানে টপ 1-এ ছিল ভোটে রাজাত দালাল। সবাই ভাবছিল যে রাজাত দা হয়তো জিতে যাবে বা ভিভান জিতে যাবে, কিন্তু জিতলো কে? অন্য জিতলো, করণবীর জিতছে, ঠিক আছে, জেতা ভালো। কিন্তু এই যে সব মানে ইউটিউবারদের আইনে তাদের কাছ থেকে টিআরপি অর্জন করে পরে একটা কোনো একটা কারণে তাকে বের করে দেওয়া, এই যে গোটা ইউটিউবারদের একটা বদনাম। এটা কি মানে বিগ বস কি মানে এটা কি মামা বাড়ি আবদার পাইছে যে ইউটিউবারদের ডাকো, তাকে একটা বদনাম করো, তারপর ছাড়িয়ে দাও? এখনকার যুগে কোন নতুন তারকাদের মাথায় আছে বলেন তো, যারা ওই সিনেমা করে, টিভি সিরিয়াল করে? কার কথা মাথায় আছে? আগেকার কথা বলি নেই আমি, যে সলমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, তাদের কথা বলি নেই। এই যে নতুন কাদের কথা মনে আছে বলুন তো? কার্তিক আরিয়ান, চলো ঠিক আছে। আর 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 তো নাই, যত ইউটিউবার আছে, ইউটিউবারটা যা ফেমাস এই সোশ্যাল মিডিয়া সাইট বা যে কোনো সাইডে, ওরকম ফেমাস তো কোনো স্টারও না এখন বর্তমানে। এলভিস ইয়াদব, তার ফ্যান ফলোয়িং এত যে সালমান খান নিজে ভয় পেয়ে গেছে যখন জিতে আসলে। এলভিস ইয়াদব পুরো মেলা লাগিয়ে গেছে, ওর যে ভক্ত, এলভিসের যে ভক্ত, মানে পুরো মেলা লাগিয়ে গেছে, ঠিক আছে। এই রাজার দার বলে না, ডারকে জিতনে বলে বাজির কাহেতে, এটা ভুল। মানে সে না জিতে কিন্তু জনতার মন জিতে গেছে, ঠিক আছে। এই বিগ বস সারা ফিক্সড করা একটা মানে টিভি শো, একে একটা বয়কট করুন। আর করণবীরের জন্য কংগ্রাচুলেশন, ঠিক আছে, তার কোনো দোষ নেই, এটা পুরো দোষ তোমার বিগ বস মেকার্সদের, ঠিক আছে, আমি বলবো। কারণ সবাই বলতেছে, সব ইউটিউবাররা বলতেছে যে এখানে রাজার দালাল জেতার চান্সটা বেশি ছিল, কিন্তু জিতলো কে? অন্য। ভাই ভিভান জিতলেও একটা মনের মধ্যে একটা আশা থাকতো যে হ্যাঁ ভিভান দিচ্ছে, চলো ঠিক আছে। ভিভানও কিন্তু কম ছিল না, মারাত্মক ভালোই লড়ছে বিগ বসে। কিন্তু কি হলো? বিগ বস মানে সালমান খান যা ভাববে ওটাই হবে। ভোটটা জাস্ট একটা ভাওতাবাস, শুধু দেখানো, জনতাকে একটা বোকা বানানো, আর কিছুই না। তো আজকের টপিকটা এটুকুই। আপনারা কতটা খুশি এই নতুন যে বিগ বসটা হইলো, যেখানে তোমার করণবীর জিতে গেল? আপনাদের কতটা মানে এক্সপেকটেশন ছিল রাজার দালাল জেতার? একটু কমেন্টসে একটু জানাবেন। ইয়ো।